শীতের রাত, ঘড়িতে তখন রাত প্রায় 10:30। মেঘে ঢাকা আকাশ, কুয়াশায় ঢেকে গেছে চারপাশ। মৌনি নামের এক মেয়ে অফিসের কাজ শেষ করে ফিরছে। ওর বাস স্টপেজটা শহরের একেবারে শেষ প্রান্তে। সেই দিন বাসে যাত্রীও খুব কম ছিল। মৌনি জানতো শেষ বাসটা মিস করলে আর বাড়ি যাওয়ার কোনো উপায় থাকবে না। তাই যাত্রী কম থাকা সত্ত্বেও মৌরি দৌড়ে উঠে পড়ল বাসে। বাসের ভেতরে ঢুকতেই ওর মনে হলো কিছু যেন ঠিক নেই। গোটা গায়ে কাঁটা দিয়ে উঠল, কিন্তু সে ঠিক বুঝতে পারল না যে ভুলটা কোথায়। ড্রাইভার ও কন্ডাক্টরের মুখ দেখা যাচ্ছে না। মনে হচ্ছে বাইরের কুয়াশা বাসের ভেতরেও ঢুকে গেছে, আর বাসের ভেতরে বইছে একটা অদ্ভুত ঠান্ডা বাতাস, যা বাইরের শীতের হাওয়ার থেকেও বেশি কাঁপুনি ধরাচ্ছে। মৌনি খালি সিট দেখে বসে পড়ে জানলার ধারে। বাইরে তাকিয়ে দেখে শহরের আলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, আর রাস্তার ধারে কেবল শুকনো গাছের ছায়া। হঠাৎ সে লক্ষ্য করল বাসে আর কেউ নেই, শুধু সে একা। সে কিছুই বুঝতে পারল না যে দুটো মানুষ বাসে ছিল কোথায় চলে গেল চলন্ত বাস থেকে। বাস তো কোথাও থামেওনি, তাহলে যাত্রীরা গেল কোথায়? সে হতভম্ব হয়ে ডেকে উঠল, দাদা, দাদা শুনছেন? কন্ডাক্টরদা শুনছেন? কিন্তু কোনো উত্তর নেই। ড্রাইভারের দিকেও তাকিয়ে দেখল তার মুখটা পুরো অন্ধকারে ঢাকা, যেন কোনো মুখই নেই। মৌনির বুক ধড়ফড় করতে লাগলো। বাস চলতে থাকলো, কিন্তু রাস্তা যেন ক্রমে অচেনা হয়ে যাচ্ছে। কোনো স্টপেজ আসছে না, কোনো লাইট নেই, কোনো মানুষ নেই, শুধু অন্ধকার আর বাসের আওয়াজ। হঠাৎ বাস থামলো। ড্রাইভার মাথা ঘুরিয়ে ধীরে ধীরে তাকালো তার দিকে, আর মৌনি দেখল মুখের জায়গায় শুধু কালো গহ্বর, যেখানে কিচ্ছু নেই, শুধু শূন্যতা। তারপর বাসের সব জানলা থেকে এক এক করে হাত বেরিয়ে এলো। কালো, শুকনো, লম্বা আঙ্গুলওয়ালা হাত, যা ওর দিকে এগিয়ে আসছে এক এক করে। মৌনি চিৎকার করে উঠে দাঁড়ালো, পালানোর চেষ্টা করলো, কিন্তু যাওয়ার কোনো রাস্তা নেই। হঠাৎ তার মাথা ঘুরে উঠল। তারপর আর কিছু মনে নেই ওর। পরদিন সকালে ওই রুটে চলা শেষ বাসটা জঙ্গলের ধারে ফেলে রাখা অবস্থায় পাওয়া গেল। ড্রাইভার বা কন্ডাক্টরের কোনো খোঁজ নেই, আর মৌনিরও না। শুধু সিটের ওপর পড়ে আছে একটা ছেঁড়া শাল, যেটা কুয়াশায় ভিজে ঠান্ডা হয়ে গেছে। কেউ বলে শেষ বাসে যারা ওঠে তারা আর কখনো বাড়ি ফেরে না। মৌনির ঘটনার পর শেষ বাসে ওঠার কেউ সাহস করতো না। আজও কুয়াশার রাতে দেখা যায় সেই শেষ বাসটা, কিন্তু তাতে উঠলেই যাত্রার শেষ গন্তব্য অন্ধকার ছাড়া আর কিচ্ছু নয়।